25 বছরে নয় 21 বছরে হওয়া যাবে জাতীয় নির্বাচনের প্রার্থী। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়। এককেন্দ্রিক ক্ষমতা ঠেকাতে নানান প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। সংশোধন বিল 2018, দ্য কনস্টিটিউশন 17th অ্যামেন্ডমেন্ট বিল 2018 সর্বসম্মতিক্রমে পাশ হলো। চালিত মাসের মাঝামাঝিতে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। স্বৈরাচারের অনুকূলে থাকা 70 অনুচ্ছেদ সহ বিতর্কিত ধারা বাতিল ও থাকছে প্রস্তাবে। তবে কাগজ কলমের এসব সংস্কার বাস্তবে রূপ দিতে রাজনৈতিক ঐক্যের উপরে জোর দিতে সংবিধান বিশেষজ্ঞরা। স্বাধীনতার পর থেকে ক্ষমতাকে কুক্ষিগত করতে সংবিধানকে বারবার কাটাছেঁড়া করেছে বিভিন্ন সরকার। সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বয়সসীমা কমিয়ে দেওয়া, যাতে করে এক ধরনের, আমরা যেটা বিবেচনা করেছি 21 বছরে নামিয়ে আনার, এখন 25 আছে। আমরা পর্যালোচনাটা করেছি 72 সাল থেকে যে সংবিধান বহাল আছে, এরপরে 17টা সংশোধনী হয়েছে, সেগুলো আমরা বিবেচনায় রেখেছি যে এগুলো আসলে শেষ পর্যন্ত কী লক্ষ্য অর্জিত হয়েছে। সংসদীয় ব্যবস্থাকে পাল্টে দিয়ে একদলীয় ব্যবস্থা কিংবা সামরিক শাসনকে বৈধতা দিয়ে ব্যবহার করা হয়েছে সংবিধানকে। সবশেষে 16 বছরের শেখ হাসিনা সরকার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে পঞ্চদশ সংসদ সহ বেশ কয়েকবার সংবিধানে পরিবর্তন নিয়ে আসে। এতে পূর্ণ লিখন নাকি পরিবর্তন তা নিয়ে মতভেদ দেখা দেয় বিভিন্ন শিবিরে। সমস্ত সম্পত্তি লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে, এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। 6 অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের মতবাদ নিয়েছেন সদস্যরা। কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন, বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং 120টি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা। পূর্ণ লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে যত আকাঙ্ক্ষায় বাস্তবায়নের আশায় তারা। একনায়কতন্ত্র ঠেকাতে কমিশনের ভারসাম্যের লক্ষ্য। কমিশনের সেই আলোকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার পরিবর্তন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনার প্রস্তাবনার কথা বলেছেন ডক্টর আলী রিয়াজ।